ভাই সাজা আহা এহেন সোনার নৌকা জলে ভাই সাজা নদী দেখিয়া মন প্রাণ উড়িয়া এহেন সোনার নৌকা জলে ভাই সাজা এহেন সোনার নৌকা জলে ভাই সাজা তিনটি কোনা ঝলকে পলকে ওঠে খোনা ওইখানেতে আছে বাবা আদালত খানা ঝলকে পলকে ওঠে সোনা আবার ওইখানেতে আছে বাবা আদালত খানা আবার ওইখানেতে আছে বাবা আদালত খানা নদী দেখিয়া মন প্রাণ উড়িয়া জলে ভাই সাজা আবার ধীরে ধীরে মনে বৈঠা মদন বাজি ওই নৌকার সোনা বলি সুন্দর নৌকা তার হাতে করিয়া রে আমার এহেন সুন্দর নৌকা তার হাতে করিয়া রে দেখিয়া মন প্রাণ উড়িয়া যায়
সাজা এহেন সোনার নৌকা জলে ভাই সাজা এহেন সোনার নৌকা জলে ভাই সাজা বলিহারি যায় গো আজ শুভ দিন আজকে শুভ দিন শুভক্ষণ তাই বীরাবিন্দা দেবী এবং দেবী পূর্ণমাসী দুজনাই আলোচনা করছেন কি হ্যাঁ পূর্ণমাসী কহে বীরাবিন্দা দেবীর স্থানে পূর্ণমাসী আজ মনের মরম কথা কহিব গোপনে আর মনের মরম কথা কহিব গোপনে নানা কেউ জানে না কেউ জানে না এই বৃন্দাবনে কেউ জানে না কহিব গোপনে নন্দের নন্দন কৃষ্ণ বীরাবিন্দা দেবী খুব মন দিয়ে শোনো পূর্ণমাসী যোগমায়া বলছেন বীরাবিন্দা দেবী নন্দের নন্দন কৃষ্ণ নন্দের নন্দন কৃষ্ণ সে যে নায়ক শিরোমণি ভগনন্দের আমার নায়িকা
শিরোমণি রাধা ঠাকুরানী, শ্রীমতী রাধা রানী। এই যে মা, এখানে কোনো যাত্রা থিয়েটার বা সিনেমার নায়ক নায়িকার কথা কিন্তু বলছি না। হ্যাঁ, আমরা ওই সিনেমা বা যাত্রা থিয়েটার নায়ক নায়িকার অভিনয় করতে দেখি অনেককে, কিন্তু শোনো, নায়ক বলতে শ্রীকৃষ্ণ ভগবান একা, কারণ তিনি নায়কের শিরোমণি। কেন? সত্যি কথা বলতে কি, বাংলা আবিধানিক অর্থ যদি নায়ক, নায়ক শব্দটা যদি অর্থ খুঁজতে যায়, তো কোনো মানুষ কিন্তু নায়ক হতে পারে না। কেন কোনো মানুষ নায়ক হতে পারে না? কেন? যিনি নায়ক, তার দেহে কোনোদিন বার্ধক্য আসবে না, চিরকিশোর, চিরনবীন এবং চিরনতুন। তিনি হলেন নায়ক। কথাটা ভালো করে শুনুন। নায়ক যিনি, তার দেহে বার্ধক্য আসবে না, সে লাঠির সাহায্য নেবে না, চোখে কম দেখবে না, আমাদের মধ্যে চশমা ব্যবহার করবে না। বুঝেছেন? তাহলে নায়ক কোনো মানুষ হতে পারে? আমরা নায়ক সাজি ওই যাত্রা থিয়েটার, নাটক, সিনেমায়, ওই তখনকার মতো নায়ক। তার অভিনয় শেষে নায়ক নয়। আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান, চিরকিশোর, চিরনায়ক। ওমা, কেউ বলতে পারবেন কোথাও দেখেছেন কৃষ্ণ বার্ধক্য বয়সে লাঠি ধরেছে? কেউ দেখেছেন? বলতে পারবেন না। সে চিরকিশোর, চিরনবীন, তিনি নায়ক। রাধারানীও তাই, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। তা এখানে বীরাবিন্দা দেবীর কাছে পূর্ণমাসী মা বলছেন, নন্দের নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। কিন্তু দুজনার দুই জায়গায় জন্ম হয়েছে, কিন্তু এখনো দুজনার মিলন ঘটেনি। তাই পূর্ণমাসী মা বীরাবিন্দা দেবীর কাছে বলছেন, শোনো বীরাবিন্দা দেবী, আমার বড় ইচ্ছা এই রাধা আর কৃষ্ণ দুজনার, দুইজনার এই স্থানে, এই বৃন্দাবনে, এখানে দুইজনার এই স্থানে করাবো মিলন, মধুর রসে পূর্ণ হবে এই মধুর বৃন্দাবন। হরিব দুইজনে করিব আমরা রাধা গোবিন্দের মিলন করিব, আমরা রাধা গোবিন্দের মিলন করিব এই বৃন্দাবন মাঝে, আমরা রাধা গোবিন্দের মিলন করিব এই বৃন্দাবন মাঝে, রাধা গোবিন্দের মিলন করিব। শোনো বীরাবিন্দা দেবী, এই রাধা গোবিন্দের যুগল মিলন এখনো ঘটেনি। তাই যাতে যুগল হয়, মিলন ঘটে, তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শোনো বীরাবিন্দা দেবী, তুমি মন সাজাও, সুন্দর করে সাজাও, আর আমি এখনই যাচ্ছি পূর্ণমাসী যোগমায়া, এই যে পূর্ণমাসী যোগমায়া গমন করিল, আজ বীরাবিন্দা দেবী মন সাজাতে লাগিল, আজ বীরাবিন্দা দেবী মন সাজাতে লাগিল। পূর্ণমাসী যোগমায়া গমন
মধুর রসে পূর্ণ হবে মধুর বৃন্দাবন, নয়নে ঘিরি বসে যুগল চরণ। মধুর রসে পূর্ণ হবে মধুর বৃন্দাবন, নয়নে বাসনা যুগল চরণ। হেন ভাগ্য কবে বা হবে, ভালো ভাগ্য কবে মা হবে, রাধা স্বামীর যুগল দেখিব এত ভাগ্য কবে মা হবে, রাধামের যুগল দেখিব এমন ভাগ্য কবে মা হবে। রাধে স্বামীর যুগল দেখিব, জয় রাধে গোবিন্দ বলে। রাধা স্বামীর যুগল দেখিব, জয় রাধে গোবিন্দ বলে। রাধা স্বামীর যুগল দেখিব, এমন ভাগ্য কবে মা হবে। নরহরি দাসের বড় আনন্দিত মন, হ্যাঁ, এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে লীলার কারিগর হলেন যোগমায়া স্বয়ং পূর্ণমাসী, আর বীরাবিন্দা দেবী হলো বন সাজাচ্ছেন, যে বনে আজ রাধা গোবিন্দের প্রেমের লীলা শুভারম্ভ হবে। হ্যাঁ, কোথায় কি লাগবে সেইভাবে বৃন্দাবন সাজানো হচ্ছে, একবারে মনোহর বৃন্দাবন সুসজ্জিত করছে। আর এদিকে পূর্ণমাসী যোগমায়া শ্রীমতী রাধারানীর কাছে গমন করলেন। এদিকে রাধারানী, এই যে মা কীর্তিকা দেবী, কথাটা শুনুন। রাধারানীর মায়ের নাম জানেন তো? কি নাম বলুন তো? কীর্তিকা দেবী। হ্যাঁ, কীর্তিকা। রাধারানীর জন্ম হয়েছে এখন ছোট, একেবারে বাল্য অবস্থা, যে বয়সে আগে আপনারা পুতুল খেলতেন আর কি পুতুল খেলার একটা বয়স আছে না? হ্যাঁ, সেই রাধারানীর তখন সেই পুতুল খেলা বয়স। আর রাধারানী সেই কীর্তিকা দেবী একটা পুতুল কিনে দিয়েছেন, আর ওই পুতুল নিয়ে খেলছেন। তাই মহাজন পদাবলিতে বলছেন, দেখো গো ব্রজবাসী, তোমরা যারা লীলা শুনছ তারা দেখো আজ মানুষ চক্ষে বৃন্দাবনে রাধারানী কেমন করে সেই পুতুলটি নিয়ে খেলা করছেন। হ্যাঁ, ভানুর নন্দিনী, ভানুর নন্দিনী। এখানে ভানু নন্দিনী মানে বিশ্বভানু নন্দিনী, বুঝেছেন? রাধারানীর বাবার নাম বিশ্বভানু। হ্যাঁ, তাই ভানুর নন্দিনী বসিয়া কাকিনী, সে পুতুল লইয়া খেলে। পুতুল লইয়া খেলে ধনী আমাদের, পুতুল লইয়া খেলে পুতুল লইয়া খেলে। আপন মতি, কি অপূর্ব রাধারানী খেয়েছেন কেমন? আপন মতি মালাটি লইয়া,
পুতুল গলে গলে পরায় পুতুল গলে গলায় পরানো ও যে মতির মালা রাধে 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 কত আদর করে সোহাগ করে ওই মতির মালা গলায় পরানো আদর করে সোহাগ করে মতির মালা গলায় পরানো কত আদর করে সোহাগ করে মতির মালা মানে পুতুলে যেন আত্মপ্রাণ ওই একটা বয়স আছে কি তোমার ওই পুতুল নিয়ে খাওয়া পুতুল নিয়ে শোয়া পুতুল নিয়ে স্নান খেলাধুলা যেন পুতুলই সব আত্মপ্রাণ তাই রাধারানী নিজের গলার মতির মালাটা খুলে পুতুলের গলায় পরিয়ে দিয়ে বলছে দেখ তো তোকে কত সুন্দর লাগছে আহা কি সুন্দর মানিয়েছে রে পুতুলের সঙ্গে কথা বলছেন হ্যাঁ পরায় পুতুল গলে আবার মালাটি পরাইয়া বুকেতে ধরিয়া আর কত যত্ন করে নিজে শুধু মালা নয় নিজের যত অলংকার সব খুলে খুলে পুতুলের অঙ্গে দিচ্ছে করিয়া যতন অঙ্গের আভরণ ওই পরায় পুতুলের অঙ্গে করিয়া যতন নানায় আভরণ পরায় পুতুল অঙ্গে করিয়া যতন অঙ্গের আভরণ পরায় পুতুলের অঙ্গে করিয়া যতন নানায় আভরণ পরায় পুতুলের অঙ্গে আমার বুকেতে ধরিয়া রাধারানী পুতুলটা বুকে ধরে বুকেতে ধরিয়া বিনোদিনী রাজা মাদে বিনোদিনী রায়া পুতুল বুকেতে ধরিয়া হয়ে কাঁদিয়া বুকেতে ধরিয়া কহে কাঁদিয়া কথা কও মোর সঙ্গে কথা কও মোর সঙ্গে কথা কও মোর সঙ্গে সঙ্গে কথা কও মোর সঙ্গে একটি কথা বলে রে পুতুল একটি কথা বলে রে পুতুল আমার সঙ্গে একটি কথা সোনার পুতুলকে এত ভালোবাসছেন নিজের মালা খুলে গলায় দিচ্ছে মতির মালা যে সে মালা নয় ওমা মতি রে বাপ রে বাপ গজমতি হ্যাঁ। যে মতি হাতির মাথায় জন্মে তার নাম গজমতি খুব দামি বুঝলি গোমা এই যে রাধারানী আমাদের কিন্তু যে সে ঘরের মেয়ে নয় রাজনন্দিনী রাজার ঘরের কন্যা তাই তার গলায় মতির মালা থাকবে এ আর আশ্চর্য কি গোমা হ্যাঁ আমাদের আজকাল এই জগতে যারা একটু ধনী মানি তারা কত সোনার মালা পরে তারপরে কত রকম হীরা কাঞ্চনাদি পরে হ্যাঁ আর রাধারানী রাজনন্দিনী তার গলায় মতির মালা থাকবে না তাই অতি সুন্দর
এবং অতি ঝকঝকে মতির মালা পুতুলের গলায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপন মতির মালাটি লইয়া পরায় পুতুল বলে, করিয়া যতন অঙ্গের আভরণ, করিয়া যতন অঙ্গের আভরণ, পরায় পুতুল অঙ্গে, বুকেতে ধরিয়া কহয়ে কাঁদিয়া, কথা কও মোর সঙ্গে, কথা কও মোর সঙ্গে। পুতুল একটা কথা বল, আমার সঙ্গে কথা বল। তবে একটা কথা তোকে বলছি, এই পুতুল, তুই যদি আমার সঙ্গে কথা বলিস কি করবো জানিস? ও সোনার পুতুল যদি কথা কও, ও সোনার পুতুল যদি কথা কও, যদি কথা কও, খেতে দিব তোমা আমি, দিব তোমা আমি, খেতে দিব তোমা আমি, খেতে দেব তোমার আমি, তোরে খেতে দিব, খেতে দেব উদর ভরে খেতে দিব, বলি যাহা তুই ভালোবাসিস, উদর ভরে খেতে দেব। ওমর সোনার পুতুল যদি কথা কও, কথা কও, খেতে দিব তোমা আমি, খেতে দেব তোমার আমি। এদিকে ক্ষুধার সময়, ক্ষুধার সময়, মানুষের ক্ষুধার একটা সময় আছে তো, ক্ষুধার সময় নট হয়ে যায়, তাহাকে বুঝো না তুমি। ওই ক্ষুধার সময় নট হয়ে যায়, তাহাকে বোঝো না তুমি। ওরে সোনার পুতুলে, তাহাকে বোঝো না তুমি। তুই যদি আমার সঙ্গে কথা না বলিস তাহলে আজ থেকে আমিও খাবো না। আগে কথা বল। চোখের জলে পুতুলটাকে জড়িয়ে ধরে কি অনুরাগ, কাঁদছে আর বলছে কথা বল, একটি কথা বল, যদি কথা বলিস আমি তোকে খেতে দেবো, ভালো ভালো খেতে দেবো। আজকাল আমাদের ঘরের মেয়েরা যেমন বলে না, এই পুতুল কথা বল, লজেন্স দিব, চকলেট দেব, আগে বল, ললিপপ দেব, বাবা কত কি কথা বল। নিজের খেয়াল মতো কথা বলছে। বাল্য বালিকা রাধারানী, বাল্য অবস্থা। ওমা, এইভাবে যখন রাধারানী বলছেন যে ওমর সোনার পুতুল যদি কথা কও, খেতে দিব তোমা আমি, ক্ষুধার সময় নট হয়ে যায়, তাহা কি বুঝো না তুমি। এতে কেউ বলিয়া পুতুল লইয়া, বলিয়া পুতুল লইয়া, এতে কেউ বলিয়া পুতুল লইয়া, দেখো বলিয়া পুতুল লইয়া, আপনি করিছে খেলা, আপনি করিছে খেলা, আপনি করিছে খেলা। বাসুলিয়া দেশে কহে চণ্ডী দাসে, বলিয়া দেশে কহে চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডী দাসে, ভগবৎসরে আবেশে কহে চণ্ডী দাসে। আপনি হইলা ভোলা, বলি আপনি হইলা ভোলা, ভগবৎসরে আবেশে কহে চণ্ডী দাসে, আপনি হইয়া ভোলা গো, আপনি হইয়া ভোলা। এইভাবে কাঁদছে হাসছে, পুতুল নিয়ে খেলা করছে। ওমা, রাধারানীর পুতুল খেলা বয়স। ঠিক সেই সময় দেবী পূর্ণমাসী আগমন ঘটে গেল। হ্যাঁ, এই যে মা, ভানুর ঝিয়ারি সখী সঙ্গে করি, যেখানে বসিয়া খেলে, আরে বনরথিয়ারি সখী সঙ্গে করি, যেখানে বসিয়া খেলে। আমাদের রাই বিনোদিনী, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের,
পূর্ণমাসী, এই যে মা, সেই সময় দেবী পূর্ণমাসীর আগমন ঘটে গেল। এই দেবী পূর্ণমাসী হলেন অঘটন ঘটন ঘটিয়েছি। ওমা, যা ঘটবে না তাও ঘটাতে পারে এই দেবী পূর্ণমাসী। কৃষ্ণলীলার সহায়কারিণী দেবী পূর্ণমাসী। দেবী পূর্ণমাসী আচম্বিতে আসি, ভগবে পূর্ণমাসী আচম্বিতে আসে। রাধারে করিল কোলে গো, রাধারে করিল কোলে। ভগদেবী পূর্ণমাসী আচম্বিতে আসে। রাধারে করিল কোলে গো, রাধারে করিল কোলে। রাধা রানীকে কোলে তুলে নিলেন দেবী পূর্ণমাসী। কোলে নিয়ে বলছে, না তিনি এবার তুই কাঁদছিস কেন? এই বলে নিজের আঁচল দিয়ে রাধা রানীর চোখের জল মুছিয়ে বলছেন, কাঁদছিস কেন? তখন বলছে, পূর্ণিমা, ও পূর্ণিমা, দেখো না, এই পুতুলটাকে এত ভালোবাসি, এত আদর করি, এত যত্ন করি, সোহাগ করি, আমার সঙ্গে কথা বলে না। কথা বলে না? না। যোগমায়া পূর্ণমাসী বলছেন, ও তাই বুঝি কাঁদছিস? কাঁদবো না, যাকে ভালোবেসে সব দিলাম, আমার মালা দিলাম, আমার অঙ্গের আভরণ অলংকার সব দিলাম। কথা বলছে না, না না। তখন দেবী পূর্ণমাসী বলছেন, কথা বলা পুতুল আছে রে, নিবি? বুড়িমা, কথা বলা পুতুল পাওয়া যায়? যে পাওয়া যায় বই কি, সাদেকে তোকে বলছি, নিবি নাকি? কত দাম? দাম দাম লাগে, দাম লাগে না? বলছে, মা শোনো গো নাতিনী, পরাণ নন্দিনী, কহি গো তোমার কাছে, আছে কৃষ্ণ নামে এক সোনার পুতুল, কৃষ্ণ নামে এক সোনার পুতুল, সে গোকুল নগরে আছে। ওই কৃষ্ণ নামে সোনার পুতুল গোকুল নগরে আছে, গোকুল নগরে আছে। কৃষ্ণ নামে এমন একটা পুতুলের সন্ধান তোকে দিচ্ছি। এই পুতুলটাকে যদি তুই ভালোবাসতে পারিস, যেভাবে এই কাঠের পুতুলকে ভালোবাসছিস, এই কথা বলছে না, আর আমি যে পুতুলের কথা বলছি, এই পুতুলকে যদি তুই ভালোবাসতে পারিস, যদি ঠিক যেমন করে তুই কাঠের পুতুলকে ভালোবাসা দিয়েছিস, এমন ভালোবাসা যদি তাকে তুই দিতে পারিস, তবে জানিস, তুই যদি কথা বলবো না বলে অভিমান করে মুখ ঘুরিয়ে বসে থাকিস, জানিস তোকে কথা বলানোর জন্য উনি পায়ে ধরে কাঁদবে, সাধবে, তোর পায়ে ধরে তোর পায়ে ধরে কাঁদবে, সাধবে, তোর পায়ে